এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আসছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। কাল থেকেই তো নির্বাচনী প্রচারণা শুরু হবে, আজকে প্রতীক বরাদ্দ হলো, এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। আমরা যেটি দেখেছি যে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেটে যেয়ে পৌঁছেছেন এবং আগামীকাল জামাতের আমির তিনিও আসলে যাবেন উত্তরবঙ্গে। ঢাকা থেকে তিনি শুরু করবেন, মিরপুর থেকে, তারপরে তিনিও উত্তরবঙ্গে যাবেন। বিস্তারিত যদি আপনি জানেন যে এই নির্বাচনটা দীর্ঘ প্রতীক্ষিত, যে বেশ কয়েকটি নির্বাচন নিয়ে নানান ধরনের সমালোচনা আছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এমন অভিযোগের জায়গা রয়েছে, একপাক্ষিক নির্বাচনের অভিযোগ রয়েছে, যার ফলে কিন্তু এবারের একটি 24 সালের 5 আগস্ট এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে যে পরবর্তী যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, যার ফলে কিন্তু এটির গুরুত্ব আগামী দিনের বাংলাদেশ কোন পথে থাকবে, গণতান্ত্রিক যে পথ বলা হচ্ছে যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটবে কিনা সেটি নির্ধারণ করবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। যার ফলে কিন্তু সবার আকাঙ্ক্ষা বলেন, সবার দৃষ্টি বলেন এই নির্বাচনের দিকে রয়েছে। এবং আপনি যেরকম বলছিলেন যে আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে এবং রাত পোহালে অর্থাৎ আগামীকালকে থেকেই কিন্তু আসলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে ইতিমধ্যে পৌঁছেছেন, খুব দ্রুত সময়ের মধ্যে তিনি হয়তো শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন, এরপরে শাহপরানের মাজারে যাবেন এবং কালকে তিনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় সমাবেশে বক্তব্য দেবেন এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এবং এটি কিন্তু বেগম খালেদা জিয়াও কিন্তু ঠিক একইভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য মেনেই কিন্তু তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, তার বাবা মায়ের হাতে গড়া দল, এবং তিনি কিন্তু সেই যেই ঐতিহ্য সেটি ধারণ করেই সেটিকে ধরে রেখে তার নির্বাচনী প্রচারণা সেটি শুরু করছেন। কালকে সিলেট আলিয়া মাদ্রাসা যেমন করবেন, একই সঙ্গে কিন্তু আসলে ওই এলাকার আশেপাশে জেলার মানুষও কিন্তু সেই জায়গাটিতে আসবে। ঢাকায় তিনি ফেরার পথেও কিন্তু অনেক জায়গায় তিনি সমাবেশে বক্তব্য দেবেন। অর্থাৎ নির্বাচনের যে আমরা ধরে বলছিলাম যে নির্বাচনের ট্রেনে বাংলাদেশ এখন কিন্তু পুরোপুরিভাবে, আর একেবারে 1 মাস সময়ও কিন্তু নেই, খুব অল্প সময় রয়েছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেসব নিয়েই কিন্তু আসলে আজকে এই আমরা দেখছি যে নির্বাচনে যে হাওয়া সেটি পুরোপুরি কিন্তু বইতে শুরু করেছেন। হ্যাঁ, এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির, জামায়াত হচ্ছে জামায়াত এবং 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান, যিনি ঢাকা থেকে, আপনি যেরকম বলছিলেন, মিরপুর থেকে তার জনসভা শুরু করবেন। আগামীকালকে তিনি মিরপুরে জনসভা করবেন, যেটা আসলে ডক্টর শফিকুর রহমান নিজের নির্বাচনী এলাকাও। এরপরে তিনি পরশু যাবেন উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গে তিনি দিনাজপুর, পঞ্চগড়ে তিনি সমাবেশ করবেন এবং এরপরে শহীদ আবু সাঈদ তার কবর জিয়ারত করবেন রংপুরে। 24-এ আমরা জানি যে গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, এর মধ্য দিয়ে আসলে জামাতের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হবে, সেটিও আগামীকালকে থেকেই শুরু হবে। তিনি ঢাকা থেকে শুরু করছেন, পর্যায়ক্রমে উত্তরবঙ্গ থেকে ঢাকার বাইরে তিনি যাবেন।